আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এসএন বাংলায় আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম লাভ বার্ড চ্যাম্পিয়নশিপ প্রোগ্রামে। আর আমাদের সাথে আছে এই অর্গানাইজেশনের একজন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাইয়া। আপু, আপনার নামটা যদি একটু বলতেন আমাদেরকে। আমার নাম রাজিয়া সুলতানা স্বপ্না। লাভ বার্ড চ্যাম্পিয়নশিপ যে অর্গানাইজেশন বাংলাদেশে এই প্রথম ঢাকাতে আপনারা শুরু করলেন, এটার উদ্দেশ্য এবং এটার ভবিষ্যৎ নিয়ে যদি কিছু বলতেন আপনি। উদ্দেশ্য বলতে হচ্ছে অনেকে এখন পাখি পালনে এগিয়ে আসতে ভয় পাচ্ছে, যে অনেকে বলতেছে পাখির মার্কেট নষ্ট হয়ে গেছে। এখন একজনে যখন 20-50 হাজার টাকা বা 1 লাখ টাকা ইনভেস্ট করবে একটা জায়গায়, সে অবশ্যই ভালোবাসা থেকে আসতেছে, ঠিক আছে, কিন্তু সে অবশ্যই হচ্ছে চিন্তা করবে যে এখানে এসে তার প্রফিটেবল কি আসবে। আচ্ছা, হ্যাঁ, তো এখন যদি পাশ থেকে শুনে যে না বাস সেক্টর শেষ, সে অবশ্যই ইনভেস্ট করতে ভয় পাবে। যদি বেনিফিটগুলা ভালো বোঝানো যায় তাহলে সে কিন্তু এখানে এগিয়ে আসবে। আর আমাদের একক লাভ বার্ড চ্যাম্পিয়নশিপ যে ইভেন্টটা করা হয়েছে, ওইটা মূলত এই উদ্দেশ্যটা সফল করার জন্য করা হয়েছে। আচ্ছা, তার মানে হচ্ছে আপনারা এই পাখির উপরে নতুন উদ্যোক্তা তৈরি করার একটা চিন্তা ভাবনা করতেছেন, হ্যাঁ তাই তো? হ্যাঁ, নতুন উদ্যোক্তা, ছোট ছোট পোলাপান, ওরা যেহেতু মোবাইল এডিকশন বাদ দিয়ে পাখিতে চলে আসে। যদি একটু জানতে চাই আপু, আপনি কতদিন ধরে এই লাইনে আছেন, মানে এই পাখি জগতে আছেন? আমি কেস বার্ড ব্রিড করাচ্ছি 9 সাল থেকে, 2009 সাল থেকে। মাশাআল্লাহ। ছোটবেলায় পাখি পালতাম, ওই যে তখন তো আর কেস বার্ড ছিল না, আমাদের হচ্ছে দেশি পাখিগুলা যেগুলা, ওগুলা শালিক, টিয়া, এগুলা আর কি পালতাম। আচ্ছা, এই পাখি পালন নিয়ে যদি আপনাকে একটা প্রশ্ন করি আপু, যে এই আপনি যে এত বছর ধরে পাখি পালতেছেন, আপনি ব্যক্তিগতভাবে আপনি কি সফল? জি অবশ্যই আমি সফল নারী উদ্যোক্তা। এটা নিয়ে আসলে কোনো কথা চলবে না। মানে আমার আশেপাশে যারা আছে আমাকে দেখে অনেক আপু ভাইয়া যারা হচ্ছে জব খুঁজতে খুঁজতে অস্থির হয়ে যাচ্ছে, কিন্তু জব পাচ্ছে না, পরে আমার সাথে কথা বলার পরে বা আমার কিছু ভিডিও দেখার পরে ওনারা আমার সাথে কন্ট্যাক্ট করছে, বলতেছিল যে আসলে কি কিছু করা যাবে কিনা, কিছু হবে কিনা। দেন আমার যে গাইডলাইনে তারা চলছে, ওই গাইডলাইন দিয়ে এখন মাশাআল্লাহ তাদের এই বিয়ারিতে যে বাচ্চা আসে, ওই বাচ্চা মানে একজন ভালো জব করে, ব্যাংকে জব করে যারা, ওদের যে স্যালারি, ও স্যালারি থেকে বেশি আসতেছে। আচ্ছা, আমরা যতটুকু জেনেছি আপনার আদার্স বিজনেস আছে, মানে আপনি হ্যাঁ, অনেক দিক দিয়ে সফল, তাই তো? জি ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, একজন নতুন উদ্যোক্তা যদি হতে চায়, কেউ যদি আসে আপনার কাছে হেল্প চাইতে, পরামর্শ চাইতে, আপনার অনেক বিজনেসের মধ্যে আপনি কোন বিজনেসটা পরামর্শ দিবেন? আমার কাছে আসলে ভাইয়া সবকিছুর আগে হচ্ছে যে কোনো কাজ করব আমি ওটা ভালোবাসা থেকে করতে হবে। যেমন আমার বার্ডস কিন্তু আমি শৌখিনতার জন্য ফেলেছিলাম, বাট এখন একটা সময় হচ্ছে এত বেবি আসে, আমার এক এক ব্রিডে দেখা যাচ্ছে 70-80 পিস বেবি আসে, যার বাজার মূল্য কোনো রকম হলো 8-9 লাখ টাকা। হ্যাঁ, তো এগুলো তো আমি রেখে দিয়ে বারবার রেখে দিয়ে কি করবো, কোনো লাভ নাই। হ্যাঁ হ্যাঁ, তো এগুলো আমার অবশ্যই সেল করতে হবে। সেল করলে একটা আপনার অ্যামাউন্ট আসবে, একটা মান্থলি হিসাব হবে, এরকম আর কি। মানে তো আগে শখটাকে হচ্ছে প্রফেশন হিসেবে নেওয়া যায়, কিন্তু প্রফেশনকে শখ নেওয়া যায় না। আর প্রফেশনকে যখনই আপনি শখ করতে যাবেন তখন আসলে কিছু হবে না। আমি একটু জানতে চাই আমাদের ভিউয়ার্সদের জন্য, যে অনেকেই আছে, আমি নিজেও আমার নিজের জন্য বলবো যে আমিও শখ করে আমার বাসায় পাখি পুষি আর কি, কিন্তু আমি শখ করেই পুষি। ওইটা যখন কোনো প্রবলেম হয়, আমি ওই প্রবলেমটাকে আর ফেস করি না, যে আমি বুঝি না যে আসলে এটা কি প্রবলেম বা কি হচ্ছে। হ্যাঁ, তো আপনার কাছে যদি কেউ কিছু জানতে চায় যে আপু আমি এই প্রবলেমটা ফেস করছি, বা আপনার সাথে আলোচনা করতে চায়, আপনার সাথে যোগাযোগ করার কি কোনো ওয়ে আছে? হ্যাঁ, আমার এবি বার্ডস মোটামুটি বাংলাদেশে সবাই চিনে, এক নামে এবি বার্ডস। আর ফোন নাম্বার, আমার একটাই নাম্বার আছে এবি বার্ডসের জন্য, 018200666798। আমার এবি বার্ডসটা যেরকম পুরো বাংলাদেশের মানুষ এক নামে চিনে এবি বার্ডস। আর আমাদের সাইমন ভাইয়ের বিডি বার্ডস ফুড বাংলাদেশ, যারা পাখির সাথে সম্পৃক্ত আছে তারা সবাই এক নামে চিনে যে বিডি বার্ডস ফুড কোথায়। আচ্ছা আপু, দর্শকদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে কিনা? কেউ চাকরির পিছনে না ঘুরে উদ্যোক্তা হওয়ার চেষ্টা করেন। আপনি হেল্প করবেন? অবশ্যই। আমরা আছি হচ্ছে লাভ বার্ড চ্যাম্পিয়নশিপে, এখানে আপুর সাথে কথা বললাম। উনি একজন সফল উদ্যোক্তা, অনেক বছর ধরে আছে এবং বিভিন্ন বিজনেসের সাথে জড়িত আছে। আমরা যেহেতু পাখি নিয়ে কথা বলছি, আপনারা যারা পাখি প্রেমী আছেন তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন আপুর সাথে। আর আপু আমাদের সাথে প্রমিস করেছে যে আপনাদেরকে সব ধরনের সহযোগিতা করবে, উপদেশ দিয়ে, তাই তো আপু? জি ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন, আজকের মতো খোদা হাফেজ। ঠিক আছে ভাই, আপনাদেরকে অনেক ধন্যবাদ।